সন্দেশখালী ঘটনার তদন্তে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তরফ থেকে বলা হচ্ছে গত 11 বছরে দুটি ভুয়ো সংস্থার মাধ্যমে 137 কোটি টাকা নগদ জমা পড়েছে শেখ শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, 11 বছরে 137 কোটি টাকা জমা পড়েছে দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। শেখ সাবিনা ফিশারিজ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই বেআইনি কারবার চলত। ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ভুয়ো নথি তৈরি করে কালো টাকা পাচারের অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির। 137 কোটির মধ্যে 104 কোটি টাকা ঢুকেছে মেসার্স ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে। মেসার্স অরূপ কুমার সোম নামে আরেকটি কোম্পানি থেকে শেখ শাহজাহানের কোম্পানিতে জমা পড়েছে 33 কোটি টাকা। 2021 মার্চের পর থেকে চিংড়ি আমদানি রপ্তানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন এই শেখ শাহজাহান। নগদ দিতেন শাহজাহান, তার নির্দেশেই ভুয়ো নথি তৈরি করে অরুণ সেনগুপ্তের সংস্থার মাধ্যমে ঘুরপথে চলে যেত এই টাকা। এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। 2021 থেকে 2023 পর্যন্ত প্রায় 30% চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়েই হয়েছে, এমনই অভিযোগ করেছেন ব্যবসায়ী, দাবি কেন্দ্রীয় এজেন্সি। শেখ শাহজাহানের বিরুদ্ধে একদিকে যেমন ব্যাংশাল কোর্টের বিশেষ ইডি আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একাধিক বিস্ফোরক অভিযোগ করা হয়েছে, পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গুজরাটের এটিএস এবং এখানকার গোয়েন্দা বিভাগ কলকাতা বিমানবন্দর থেকে, মাফ করবেন, কলকাতা বন্দর থেকে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। যে মাদক পৌঁছে যেত সন্দেশখালীর জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি সংস্থায়, এবং সেই শরীফুল মোল্লার অ্যাকাউন্টে যে সমস্ত সংস্থার মাধ্যমে টাকা পৌঁছতো সেই সংস্থাগুলির আবার বারাসাত, মধ্যমগ্রাম, শিয়ালদা, যাদবপুর সহ একাধিক জায়গায় মাছ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পাচ্ছেন। সেটা হচ্ছে কিভাবে, এই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি বলা হচ্ছে মাছ, মাদক এবং মানব পাচার একাকার হয়ে গেছে। বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা, দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফে রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বাংলায় চালান করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আর কি বলছেন তিনি, রাখবো আপনাদের সামনে। গুজরাট এটিএস, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, আমাদের এখানকার গোয়েন্দা বিভাগ, তারা কলকাতা বন্দর থেকে প্রায় 200 কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। মাদক পৌঁছাতো এই সন্দেশখালীর, এই জেলিয়াখালীর শরীফুল এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক সংস্থার কাছে। শরীফুল এখন কোথায়? যে সংস্থার মাধ্যমে এই শরীফুল মোল্লার অ্যাকাউন্টগুলিতে টাকা পৌঁছাচ্ছে, সেই সংস্থাগুলি কি আবার এই বারাসাত, মধ্যমগ্রাম, মানিকতলা, যাদবপুর, শিয়ালদার মাছ ব্যবসায়ী সংস্থাগুলি থেকে টাকা পাচ্ছেন? তার ফলে মাছ এবং মাদক একাকার হয়ে গেছে। এবং আরও একটি এলিমেন্ট বাকি থাকছে, আরও একটি উপাদান বাকি থাকছে, যে মাছ, মাদক এবং মানব পাচার। বাংলাদেশ, হায়দ্রাবাদ, দিল্লি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফ, এই কয়েকটি জায়গা থেকে গোয়েন্দারা তদন্ত করে যা জানতে পেরেছেন তা হলো রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে এসে দেশের অন্য প্রান্তে চালান করা বা পশ্চিমবঙ্গের অন্য প্রান্তে চালান করে দেওয়ার ক্ষেত্রেও এই সন্দেশখালীর শাহজাহানের বিরাট ভূমিকা ছিল। অদূর ভবিষ্যতে এই কানের পাশাপাশি যখন মাথাদের কাছে টান পড়বে, আপনারা যখন দেখবেন যে এই আপনারা ভোট দিয়ে যে নেতা মন্ত্রীদের জিতিয়েছেন, যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, যাদের সাংসদ বানিয়েছেন, বিধায়ক বানিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী যে বিধায়কদের মন্ত্রী বানিয়েছেন, তারা আফগানিস্তান থেকে মাদক এনে পশ্চিমবঙ্গে বিলি করার, ছড়িয়ে দেওয়ার, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। আপনারা জানতে পারবেন এই তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদ এর প্রতিনিধি, তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার মূল কারিগর। শাহজাহান তাদের হাতের তুরুপের তাস।